তো সকাল সকাল অফিসের কিছু কাজটা শেষ করলাম, ফাইলগুলো ডাউনলোড দিয়ে রাখলাম যাতে হচ্ছে আসার পরে অফিসের কাজ করতে অসুবিধা না হয়। তো বাইরে অনেক রোদ উঠছে, আই হোপ ইটস গুড ওয়েদার। এখন টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, বাট বাইরে গেলে পরে বাতাসের কি অবস্থা থেকে বলতে পারছি না। অ্যান্ড এখন যাবো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করার পরে ফার্স্টেই মেট্রো ধরে যাবো হচ্ছে ওশান অ্যাকোয়ারিয়ামে। তারপরে দেখি কোথায় যাওয়া যায়, ওখানে কতটুকু সময় লাগে কি বা ডিটেলস দেখি, তারপর ডিসাইড করবো যে আসলে কি করা যায়। সো লেটস গো। ভরপুর একটা ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম। এখন হালকা পাতলা বাতাস আছে, টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস, খারাপ না। অ্যাটলিস্ট বেজিং এর থেকে তো বেটার, বাট তারপরে একটু প্যাকেট হয়ে বেরিয়েছি, বিকজ রিস্ক নেওয়া যাবে না। তো এখন যাচ্ছি পুডিয়ান স্টেশনের দিকে, মেট্রো স্টেশন দিকে। ওইখান থেকে যাব হচ্ছে লিয়াজুই স্টেশন পর্যন্ত, ওইখান থেকে ওয়াকিংয়ে ওশান অ্যাকোয়ারিয়াম। সকাল সকাল বেশ ভালোভাবে ব্রেকফাস্ট করেছি। আমার লজিক হচ্ছে যে হোস্টেলে বা হোটেলে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে, তো ওইখান থেকে আপনার সকাল সকাল বেশ ভরপেট খেয়ে নেওয়া উচিত, যাতে দুপুরবেলা লাঞ্চের জন্য আপনাকে চিন্তা করতে না হয়। আর ওই নাহলে দুপুরবেলা লাঞ্চের জন্য আবার টাইম ওয়েস্ট হবে। যখন আপনি ট্রাভেলে থাকবেন তখন আমার লজিকে হচ্ছে খাবারের জন্য খুব একটা টাইম লস পরে, আগে হচ্ছে স্পটগুলো কভার করা, তারপরে ওর মাঝে বা ওর ফাঁকে যদি পাওয়া যায় তাহলে খাবারের জন্য টাইম বের করে নেওয়া, অথবা এন্ড অফ দ্য ডে। আদারওয়াইজ আপনি যদি খাবার খোঁজার জন্য এবং খাওয়ার জন্য যদি অনেক টাইম স্পেন্ড করেন তাহলে আপনি ডে কিভাবে কভার করবেন। সো দ্যাটস ওয়াই আই হ্যাড এ হিউজ ব্রেকফাস্ট অ্যান্ড নাও আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য মেট্রো স্টেশন। ওয়েদার খুবই সুন্দর, ঠান্ডা তো আসে, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, মানে রাস্তাঘাট ভয়ানক রবণ নিট অ্যান্ড ক্লিন। সাইকেলের লাইন অফ, বাস যাচ্ছে, আর আমার মেট্রো হচ্ছে ঠিক ওই বাম পাশে, দেখছি 2 আর 9 নাম্বার। আমি যাব 2 নাম্বার লাইনে। সবাই ওয়েট করতেছে, সো আমারও ওয়েট করা উচিত। হিয়ার ইজ দ্য সেঞ্চুরি এভিনিউ লাইন, সবগুলো লাইন এখানে ক্রস করছে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, সেঞ্চুরি এভিনিউ। সাংহাইতে মেট্রো বেজিং এর মতন না যে আপনি কার্ড জাস্ট স্ক্যান করলে পরে হয়ে যাচ্ছে। এখানে আপনাকে হচ্ছে আলিপে বা ইয়েতে হচ্ছে কিউআর কোড অ্যাক্টিভেট করতে হবে। আমারটা অ্যাক্টিভেট ছিল না, তো টিকিট কাউন্টারে হচ্ছে গেলাম, কার্ড দেখালাম, তো হচ্ছিল না, আলিপেও হচ্ছিল না, আমার অ্যাকসেপ্ট করছিল না। তো তখন বলে যে আই ডোন্ট নো, দেয়ার মাইট বি সাম ইস্যুস, হচ্ছে সে আমাকে টিকিটই দিয়ে দিল। সো সাংহাই মেট্রোর যে ইস্যু, এটাকে একটু সলভ করতে হবে। পেজিং একটা বেশি ইজি ছিল, জাস্ট কার্ড ট্যাপ করো, ইন করো, রিজার্ভেশন হচ্ছে, এবার বেরো যাচ্ছে। যেহেতু কোম্পানি ডিফারেন্স অফ প্রসেস শুড বি ডিফারেন্ট, লেটস সি হাউ টু ফিগার আউট দিস ইস্যু। দ্যাটস দ্য মেট্রো লেন আউট, 2 নাম্বার গেট থেকে বের হলাম। একটা ব্রিটিশ টাইপের একটা আর্কিটেকচার, সি দ্য আইকনিক পার্ল টাওয়ার জাস্ট পেটের নিচে। প্রচন্ড পরিমাণ বাতাস, চোখটা ঠান্ডা যাচ্ছে। ফুডের কোনো অভাব নেই। Now what you can eat or not, that's something else. Here is the ticket counter. Adult-এর জন্য 160 ইয়ান। So finally I took my ticket, 161, but আমার আলিপেতে something issue হচ্ছিল, but it's okay, card will be accepted. এখানে পুরোটা গাইড ম্যাপ দেয়া। এখানে একটা স্পেশাল এক্সিবিশন চলতেছে। চারপাশে এখানে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকম ফিশ রাখা, সাথে এই ডিটেলসগুলো দেওয়া আছে। ইটস ভেরি নাইস। দ্যাটস দ্য ফিশ। টিউব অ্যানিমল, ওকে, দ্যাটস অ্যাকচুয়ালি লাইভ। ভিতরে নড়তেছে, এগুলো সব কিছু অ্যালাইভ।
ব্লু ক্রেফিশ, দ্যাটস ওয়াই এটা ব্লু কালার হচ্ছে, নিউট্রাল মনে হচ্ছে। এখানে দুইটা ফিশ আছে। স্ট্রিং থাকে যেটার মাধ্যমে হচ্ছে ওরা শিকার করে। ইটস ভেরি টক্সিক। মোরে, wow, it's like a snake. It's called the yellow boxfish. It's called longhorn cornfish because it has a horn আছে. That's why it's called longhorn cornfish. It's like a corn. এতদিন সি আর্চেন দেখছি মানুষজন খায়, বাট অ্যাকচুয়ালি এটা কীভাবে থাকে। 来的，看长刺了，对不对？你看它在动哎。 জেব্রা লায়ন ফিশ, এটা জেব্রার মতন দাগ আছে, প্লাস হচ্ছে লায়নের মতন। কার্পেট অনিমন, now it's the river rare arctic exhibition. এখানে সব রিভারের, এটা হচ্ছে চাইনিজ বিটারলিং, দেখতে মলা মাছের মতন, মলাপুটি এরকম টাইপের। দিস ইজ কল্ড চাইনিজ হুক স্নপ, লাইক শিং মাছ, সরি শোল মাছের মতন। এটা একটা পাফার ফিশের জাতি, এর নাম হচ্ছে অবসকিউর পাফার ফিশ। এটা হয়তো খুলে যায়, খুলে পরে পাখি হিউজ সাইজ। মাড স্কিপার, তো চলুন ওশান অ্যাকোয়ারিয়াম ঘুরতে ঘুরতে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নেওয়া যাক এই বিষয়ে। 2002 সালে এই ওশান অ্যাকোয়ারিয়ামটা সাংহাইয়ে ওপেন হয় এবং এটা বেসিক্যালি 20,500 স্কোয়ার মিটার এরিয়া জুড়ে বিস্তৃত, যার ভিতরে 1200 স্কোয়ার ফিট শুধুমাত্র এই প্রাণীদের রাখার জন্য ইউজ করা হয়েছে। অ্যাট দিস মোমেন্ট এই অ্যাকোয়ারিয়ামে 15,000 মেরিন ক্রিয়েচার আছে, আর যদি স্পেসিস হিসেবে বলি তাহলে আছে 450 রকমের ডিফারেন্ট স্পিসিসের। প্রথমে যখন আমি চায়না ওশান অ্যাকোয়ারিয়ামে আসি তখন আমার আসলে জানা ছিল না, পরে আমি এখানে দেখলাম এখানে টোটালি 10টা জোনে সব অ্যানিমেল গুলোকে বিভক্ত করা। জোনস আর চায়না জোন, সাউথ আমেরিকা জোন, অস্ট্রেলিয়া জোন, আফ্রিকা জোন, সাউথ ইস্ট এশিয়া জোন, কোল্ড ওয়াটার জোন, পোলার জোন, সি অ্যান্ড শোর, ডিপ ওশান জোন অ্যান্ড স্পেশাল এক্সিবিশন এরিয়া। যেটা দিয়ে আমি ঢুকছিলাম সেটা ছিল স্পেশাল এক্সিবিশন এরিয়া। এখন আমরা যে সেকশন আছি, এই সেকশনের যে মাছগুলো সেগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়া জোনের, আর এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ, মানে নর্মালি আমরা অ্যাকোয়ারিয়ামে যে ফিশগুলো রাখি এই সেকশনে ওইগুলি রাখা হয়। বনে গেলে পরে এই মাছগুলো দেখা যায় প্রায়শই কিছু কিছু দোকানে ভেরি এক্সপেন্সিভ এক্সোটিক ফিশ হিসেবে পরিচিত। সাংহাই ওশান অ্যাকোয়ারিয়াম মিউজিয়ামে 3 রকমের টানেল আছে, আন্ডার ওয়াটার টানেল। তার ভিতরে 2টা ছোট। এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে মিঠা পানির টানেল। এই টানেলের যে মাছগুলো এগুলো সবই মিঠা পানির, আর এটা ছোটখাটো টানেল। আরো 2টা টানেল আছে।
রাইট নাও আমি এখন যে সেকশন এন্টার করতেছি এটা হচ্ছে সি শোর সেকশন। এখানে সি শোরের আশপাশে যে এনিমেল গুলো থাকে এইগুলোকে নিয়ে এই সেকশনটা তৈরি করা হয়েছে। আর এটার এন্ট্রান্সে ঢুকতে হবে হচ্ছে একটা এসকেলেটরের মাধ্যমে, যেটাও একটা টানেলের ভিতর দিয়ে গেছে। Now it's time to enter to the polar zone section. এই সেকশনটা আমার জন্য খুব ইন্টারেস্টিং হবে বিকজ এখানে সবকিছু হচ্ছে পেঙ্গুইন নিয়ে। ফার্স্ট টাইম আই উইল বি সিইং পেঙ্গুইন ইন মাই লাইফ। ভেতরে ঢোকার এন্ট্রান্সটা খুবই ইউনিক। আপনার দুই পাশে এলইডি লাইট দিয়ে এই সেকশনটা করা, আর আপনি ঢুকতে ঢুকতে ফিল করতে পারবেন যে আপনার টেম্পারেচার লো হচ্ছে। এগেন cold ice area. First time in my life I'm watching penguin. এখানে পেঙ্গুইনের শো দেখার জন্য অনেকেই বসে আছে, বসে বসে পেঙ্গুইনের শো দেখতেছে। এখানে অবশ্য বসার সিটও আছে, বেশ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট, বসে বসে দেখতে পারবেন। এই সেকশনে আসার পরে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম। যদিও ওশান অ্যাকোয়ারিয়াম সকাল 9টা থেকে ওপেন, বাট যদি আপনি এই শো দেখতে চান আপনাকে মাস্ট বি 11টার দিকে আসতে হবে, বিকজ দ্যাট সেকশন ইজ ওপেন ফ্রম 11 AM. Now it's time to say bye to polar zone and I'll be entering to deep ocean sea zone. এখানে এনিমেল গুলো একটু ডিফারেন্ট, আই মিন ফিশ গুলো একটু ডিফারেন্ট হবে ফর শিওর, বিকজ যতই ডিপ ওশনে যাওয়া যায় না কেন ক্রিয়েচার গুলো একটু বিজার টাইপের হতে থাকে। আপনারা অনেকে এই ব্যাপারটা জানেন না যে সি হর্স আসলে খুব রোমান্টিক একটা প্রাণী। এ তার লাইফ লং এ একটা পার্টনারের সাথে সারা জীবন থাকে এবং এই ক্ষেত্রে মেলরা হচ্ছে বাচ্চা প্রসব করে। তার লাইফ স্প্যানে 2-3 বার এরা বেবি দেয় এবং প্রত্যেকবারই মেল প্রেগন্যান্ট থাকে। এই প্রাণীটা খুবই অদ্ভুত টাইপের, দেখলে মনে হচ্ছে যেন একটা পাতা পড়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা ফিশ এবং এই পাতার মতনই এভাবে থাকে। এই অদ্ভুত প্রাণীটার নাম হচ্ছে গার্ডেন ইল, যেটা আমি জানতামই না, আমি কোনোদিনও দেখিনি। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই গার্ডেন ইলগুলোকে এই নাম দেওয়া হয়েছে বিকজ এর পুরোটা দেহের প্রায় 70% হচ্ছে এর ভিতরে শেকড়ের মতন বালির ভিতরে, শুধুমাত্র মাথার অংশটা বাইরে থাকে অ্যাজ এ প্ল্যান্টের মতো। Now let's enter to the another interesting section, যেটা আমার দেখা সবচেয়ে অ্যামেজিং সেকশনে পুরো অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছিল, which is জেলিফিশ সেকশন। আর এখানে জেলিফিশ গুলো এতই অ্যামেজিং, এত কালারফুল, মানে আমি পুরাটা টাইম শুধুমাত্র মেসমারাইজড হয়েছিলাম। এত বিউটিফুল, এত কালারফুল কিভাবে হতে পারে? তো দে আর ভেরি ডেঞ্জারাস বিকজ এই স্ট্রিং গুলো যে দেখা যাচ্ছে এগুলি সবগুলো টক্সিক। কোনটা যদি কোনো প্রাণীর গায়ে লাগে বা হিউম্যান স্কিনে লাগে, দ্যাট ক্যান কজেস ইরিটেশন অর ইট ইজ টক্সিক। বাট অনেস্টলি স্পিকিং, দ্যাটস দ্য মোস্ট অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল মোমেন্ট আই হ্যাভ সিন ইন মাই লাইফ। আই কান্ট এক্সপ্রেস দ্যাট বিউটি বিকজ ভিডিওতে আসলে বোঝানো ইম্পসিবল। সামনাসামনি যেটা দেখা যাচ্ছে এটা আর ভিডিওতে ক্যাপচার করা ইটস ওয়ে ডিফারেন্ট। This is like jellyfish paradise. This is moon jellyfish. অনেকেই ছবি তুলতেছে সুন্দর করে, বাট অ্যাকচুয়ালি আমি ছবি তুলতে পারতেছি না, কারণ আমাকে তুলে দেওয়ার মতন কেউ নাই, আর সেলফি ক্যামেরা ওরকম ভালোবাসবে না।
but look at this. মোটামুটি কোন দিক দিয়ে যে আমার 1.5 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরই পাইনি। মনে হবে যে আপনি এখনো সমুদ্রের নিচে, আপনার চারপাশে মাছগুলো ঘুরতেছে। ওকে, now this is the time, the final and mesmerizing tunnel of Ocean Aquarium. এটাই হচ্ছে সবচেয়ে বড় টানেল, আর এটা হচ্ছে একদম ডিপ ওশানের যে টানেল সেটার জন্য। আর এটা 155 মিটার লং। আপনি এটার ভিতর দিয়ে হেঁটেও যেতে পারেন, আর এখানে একটা অটোমেটিক প্যাথ আছে যেটাতে আপনি দাঁড়ালে পরে স্লোলি স্লোলি আপনি পুরোটা এরিয়া ঘুরতে ঘুরতে যেতে পারবেন। মোস্ট অ্যামেজিং ছিল হচ্ছে এই মাথার উপরে সার্ডিন, মানে ফিলই হচ্ছিল যে আমি পানির ভিতরে এবং আমার চারপাশ দিয়ে সার্ডিন ঘুরতেছে। এবং সামনে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, মোস্ট ইম্পর্টেন্ট না, শকিং জিনিস ছিল যে আপনার একদম মুখের সামনে একটা হাঙর চলে আসছে আমার, আর হাঙরের দাঁত একদম আমার মাথার উপরে। সো ইট ওয়াজ সো 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 অ্যামেজিং এক্সপিরিয়েন্স, আই উড সে। ভেতরে এত পরিমাণ ভিডিও করছি যে আমার মোবাইল আর গিম্বল দুইটার চার্জই অলমোস্ট শেষ। তো এখন পাওয়ার ব্যাংক দিয়ে বের হইলাম, আর এখান থেকে যাবো দাসিচি স্টেশন মেট্রোতে, আর ওইদিকে হচ্ছে আমার কলিগ চলে আসছে, ও ল্যান্ড করছে। তো ও ডিরেক্টলি মিউজিয়ামে চলে আসবে। সো নেক্সট স্টেশন উইল বি সাংহাই মিউজিয়াম।